হয়তো নিজেকেই ঘৃণা করো, তোমার বিছানার নিচে লুকানো সেই পাপ, তোমার ফোনের স্ক্রিনে দেখা সেই গুনাহ। রাতে যখন কেউ দেখে না, তুমি তখন যা করো সব কিছু জানে সে, তবু তোমাকে এখনো ধ্বংস করেনি। জানো কেন? কারণ সে আর রহমান, সে আল গফফার, সে আল হালিম। তুমি হয়তো ভাবো আমার আর রক্ষা নেই, আমার তাওবা কেউ গ্রহণ করবে না, কিন্তু আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি হয়তো ভাবো আমার আর রক্ষা নেই। ভাই বোন শুনো, এই পৃথিবীর সবাই তোমাকে ভুলে গেলেও আল্লাহ কখনো তোমাকে ভোলে না। তুমি যদি একবার, মাত্র একবার সত্যিকারের তাওবা করো, তবে আকাশের সব দরজা খুলে যাবে তোমার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে এমনই যেন সে কখনো গুনাহ করেনি। তুমি জানো না, হয়তো আজ রাতেই তোমার শেষ রাত। এই রাতেই তুমি ফিরতে পারো, এই রাতেই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারেন। শুনো প্রিয় ভাই, প্রিয় বোন, তোমার রব অপেক্ষা করছেন তোমার একটি কান্নার জন্য, তোমার একটি মাফ চাওয়ার জন্য। তিনি বলেছেন, আমি আমার বান্দার ধারণার উপরই আছি। তুমি যদি ভাবো আল্লাহ আমাকে ক্ষমা করবেন, তবে ইনশাআল্লাহ তিনিই করবেন। তুমি এখনো হারাওনি, তুমি এখনো ফিরে আসতে পারো। সেই দরজাটা এখনো খোলা। তোমার গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক অনেক বড়। ফিরে এসো, আল্লাহ এখনো তোমাকে ভালোবাসেন। শোনো এক পাপীর গল্প। সে ছিল একজন হত্যাকারী। না, একজন নয়, সে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। ৯৯ জন। এই পৃথিবীতে যদি কোনো পাপ সবচেয়ে বড় মনে হয়, তবে সেটা হলো কারো প্রাণ নেওয়া, আর সেই নিয়েছিল ৯৯টি প্রাণ। তবুও আল্লাহ তাকে জান্নাত দিলেন। এই ব্যক্তি একদিন চিন্তা করল, আমি কি ক্ষমা পেতে পারি? সে একজন সাধুকে খুঁজে পেল এবং বলল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তাওবা হবে? সাধু বলল, না, তুমি ক্ষমা পাওয়ার অযোগ্য। সে তখন সেই সাধুকেও হত্যা করল। এখন সংখ্যা দাঁড়ালো ১০০। কিন্তু তার অন্তরে তখনও আগুন জ্বলছিল। সে চায় ফিরে যেতে, সে চায় আল্লাহকে। সে এরপর আরো একজন আলেমের কাছে গেল। এই আলেম তার কথা শুনে বলল, হ্যাঁ, তোমার জন্য আল্লাহর রহমত আছে, কিন্তু এই পরিবেশ ছাড়ো, সৎ লোকদের কাছে চলে যাও, তাওবা করো, নতুন জীবন শুরু করো। এই কথা শুনে সেই মানুষটি রাস্তা ধরল। সে যাচ্ছিল আল্লাহর পথে, তাওবা করার পথে, কিন্তু মাঝ পথেই তার মৃত্যু হলো। তখন ফেরেশতারা আসলো, রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা। দুই পক্ষের মধ্যে তর্ক শুরু হলো। এই তো একজন খুনি, না, সে তো তাওবার পথে ছিল। আল্লাহর হুকুমে পৃথিবীকে নির্দেশ দেওয়া হলো, তার দেহকে সৎ লোকদের শহরের দিকে নিকটবর্তী করে দাও, আর তাকে মাফ করে দেওয়া হলো। সহিহ বুখারী ও মুসলিম। তুমি বুঝতে পারছো, ১০০ জন মানুষকে হত্যা করা কেউ যদি ক্ষমা পায়, তবে তুমি কেন নয়? তোমার গুনাহ বড়, তা আল্লাহর রহমতের চেয়ে বড় নয়। তুমি জানো না, তোমার চোখের একটি কান্না আল্লাহর আরশ কাঁপিয়ে দিতে পারে। তুমি জানো না, তোমার একটি তাওবাই হতে পারে তোমার জান্নাতের চাবি। সেই মানুষটি আল্লাহর পথে বের হয়েছিল, আর সেই নিয়তি তাকে জান্নাতের দিকে নিয়ে গিয়েছিল। তাওবার দরজা এখনো খোলা তোমার জন্য। হ্যাঁ, ঠিক তোমার জন্য। তুমি আজ যে অবস্থায় আছো, সেখান থেকেই শুরু করো। ফিরে এসো, আল্লাহ এখনো তোমাকে ভালোবাসেন। তুমি কখনো কি গভীর রাতে কেঁদে উঠেছ, কাউকে হারিয়ে, কোনো ব্যর্থতায় ভেঙে পড়েছ, কারো ভালোবাসা না পেয়ে, কারো ছেড়ে যাওয়া সহ্য করতে না পেরে?
তুমি হয়তো কেঁদেছ, কিন্তু কাকে নিয়ে? কোন মানুষকে নিয়ে? সে কি তোমার রব?